নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রশ্ন রাখেন যে স্থাপনাগুলো মানুষের জীবন সহজ করে দিয়েছিল, সেগুলো ধ্বংস করা কোন ধরনের মানসিকতা? যানজটে নাকাল রাজধানীবাসীকে স্বস্তি দিয়েছিল মেট্রো রেল। অত্যাধুনিক প্রযুক্তির এই পরিবহন ধ্বংস করা মানা কষ্টকর। দেশবাসীকে নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। চলমান সহিংসতায় দুর্বৃত্তদের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর স্টেশন। এর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিরপুর ১০ নম্বর স্টেশনে। দোতলার কনকোর্স হল রীতিমতো ধ্বংসস্তূপ। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ নম্বর স্টেশন। সেখানকার কোনো জানালাই অক্ষত নেই, ভেঙে ফেলা হয়েছে টিকিট কাউন্টার, রেহাই পায়নি স্টেশন কন্ট্রোল রুমও, চারপাশেই ক্ষয়ক্ষতির চিহ্ন। এসব দেখে অশ্রু সজল হয়ে পড়েন প্রধানমন্ত্রী। আবেগ আপ্লুত কণ্ঠে জানান, মেট্রো স্টেশনে যেভাবে হামলা হয়েছে তা মেনে নেওয়া যায় না। এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। তার বক্তব্য, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে কর্মক্ষেত্রে যেতে পারে সেজন্যই গড়া হয়েছিল আধুনিক প্রযুক্তি সম্পন্ন মেট্রো রেল। প্রতিটি স্থাপনা তৈরি করেছি যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে। ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা! ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে। এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। যে স্থাপনাগুলো মানুষের জীবন সহজ করেছিল সেসব ধ্বংস করার কোন মানসিকতায় রাখেন সেই প্রশ্ন। তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত করতে থাকতে, কিন্তু সেটা করলো না। আর এরই সুযোগ নিয়ে সেই 17 জুলাই থেকে যেভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। যারা দেশের উন্নয়ন ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সরকার প্রধান। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। এ সময় মেট্রো রেলের কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতির বিষয়ে অবহিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরবাসীর চলাচলে সবচেয়ে স্বস্তিদায়ক যানবাহন এখন মেট্রো রেল, যার মূল চাপই পড়ে মিরপুরের এই ১০ নম্বর স্টেশনে। নাশকতাকারীদের হামলায় এই স্টেশনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ভয়াবহ। এটি পুনরায় মেরামত করে চালু করতে বছর খানেকের বেশি সময় লেগে যেতে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।